না কুমকুম শ্যাম আজ সে রাধিকার গায়। মেরো না কুমকুম শ্যাম আজ সে রাধিকার গায়। নমস্কার, আসুন। বসন্তকাল, দক্ষিণা বাতাস, উড়ু উড়ু মন। তা মন যখন উড়ু উড়ু, তখন আমরা সামনের দিকে না উড়ে অতীতে চলে যাই। এই ভারতবর্ষের অতীত। ভারতবর্ষকে তো বলা হয় মহান ভারত। ভারতবর্ষের অতীতে চলে যাই। অপূর্ব একটি ভূখণ্ড। উত্তরে হিমালয়, দক্ষিণে মহাসমুদ্র, পূর্ব এবং পশ্চিমেও সমুদ্র, পূর্বেও আবার হিমালয়ের ঢল নামিয়ে দিয়েছে। এই যে একটি সুরক্ষিত ভারী সুন্দর অঞ্চল, এই অঞ্চলটি অতীতে, দূর অতীতে, এটি ঋষিদের জায়গা ছিল, মুনি ঋষিদের জায়গা ছিল। এখানে তাদের সংসার, তাদের চাষবাস, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তারাই এখানে যত কিছু বিধান, নিয়ম, জীবনচর্যার ধরন ধারণ সমস্ত কিছু তারাই নির্মাণ করেছেন এবং তারাই অভিভাবকত্ব করেছেন। রাজারা এলেও, রাজারা সিংহাসনে বসে তাদের রাজদণ্ড পরিচালন করলেও তারা কিন্তু ঋষিদের উপদেশ দিতেন। প্রতিটি রাজার একজন করে উপদেষ্টা, তারা সকলেই কিন্তু মুনি ঋষিদেরই একজন। অতএব রাজসভায় তাদের একটা প্রভাব ছিল, রাজ পরিবারের উপর তাদের একটা প্রভাব ছিল। জনজীবনকে তারা হাতের মুঠোয় ধরে রাখতেন এবং যেহেতু তাদের জীবন ছিল সাধনার জীবন, শ্রদ্ধা করার মতো একটা জীবন, এই ভারতের সমস্ত মানুষ তাদের শ্রদ্ধা করতেন। এই রাজারা সেই সময় বড় সংবেদনশীল ছিলেন, সমাজ সচেতন ছিলেন। তারা দেখলেন সারা বছর ধরেই প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত। কৃষক কৃষিকর্মে ব্যস্ত, যারা শ্রমিক তারা শ্রমে ব্যস্ত, যারা যন্ত্রবিদ তারা যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন। সকলেই জীবিকার তাড়নায়, সংসার চালানোর জন্যে অথবা দেশকে সমৃদ্ধ করার জন্যে সারা বছর ধরে তারা নানা পরিশ্রম করে চলেছেন এবং পারিবারিক জীবনে উদ্বেগের অভাব নেই। এছাড়াও আছে রোগ, মহামারী ইত্যাদি। এই অভিজ্ঞ রাজারা, এই প্রজাদরদী রাজারা ঠিক করলেন আমরা এমন কিছু উৎসব করব যেটাকে বলা যেতে পারে সামাজিক উৎসব। পূজা নয়, মন্দিরে সে উৎসব আবদ্ধ থাকবে না, সারা দেশের মানুষ তাতে অংশগ্রহণ করবে। এবং সেই সময় থেকেই এই সব ধারণা এলো। মেলা, সকলে মিলে একত্রিত হয়ে নাচ, গান, সঙ্গীত, বাণিজ্যিক ব্যাপার, সমস্ত কিছু। একদিকে ব্যবসা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে। মানুষ কিছুক্ষণের জন্যে, কয়েকদিনের জন্যে জীবনের যে চাপ তার থেকে মুক্ত হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পারস্পরিক মিলন। সবাই তো এক একটি গৃহে আবদ্ধ হয়ে আছে। বেরিয়ে এসো তোমরা উৎসব প্রাঙ্গণে, মেতে ওঠো। এর ফলে কি হবে? সৌহার্দ্য বাড়বে, ভ্রাতৃত্ব বাড়বে, বিদ্বেষ কমবে। দোল, অনেক উৎসবের মধ্যে এই দোল একটি উৎসব। এটি একটি সামাজিক উৎসব। উত্তর ভারতে এটিকে বলা হয় হোলি। এই দোল উৎসবে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকৃতি সেজে উঠেছে, রঙে রঙিন হয়েছে। শীত চলে গেছে, ঝরা পাতা, গাছ থেকে পাতা ঝরে গেছে, নতুন পত্রোদ্গম হয়েছে। যেদিকে তাকাই শুধু দেখি ফুরফুরে বাতাস,
পাখিদের কলতান, এই সময় তো পাখিদেরও ঋতু, তারাও তো এই সময় মিলিত হবে এবং সন্তান সন্ততি আসবে তাদের। সব জায়গায় একটা প্রকৃতি যেন উৎসবের সাজে সেজেছে এই সময়ে, এই দোল উৎসব। তাই উৎসবটিকে আমরা কাকে উৎসর্গ করব? আমরা তো কোনো কিছু ঈশ্বরকে না দিয়ে, ভগবানকে না দিয়ে, মনের মানুষকে না দিয়ে তো আমরা কোনো কিছু গ্রহণ করতে পারি না। তাহলে এই উৎসবটিকে আমরা উৎসর্গ করে দিলাম তাকে, যিনি বৃন্দাবনে এসেছিলেন, সেই বংশীধারী শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা। এই দুজনকে আমাদের ভয়ঙ্কর প্রয়োজন। কিছুদিন পরে আসবেন নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ, তিনিও এই উৎসবে মাতবেন। এই উৎসবটি আমরা দান করেছি সেই ময়ূর পেখমধারী, সেই কৃষ্ণবর্ণ বাঁকা শ্যামকে, তার পাশে গৌরবর্ণ শ্রীমতী। এও কিন্তু এই দুটি রং যে আমরা নির্বাচন করেছি, এর মধ্যেও একটা আধ্যাত্মিকতা আছে। একজন কালো আর একজন সাদা, একজন রাত্রির মতো কালো আর একজন দিনের মতো সাদা। এই দুটি মিলন ছাড়া এই পৃথিবী বাঁচবে না, মিলন ছাড়া কোনো প্রাণ আসবে না। অতএব তাকেই উৎসর্গ করা হোক। এইবার কি দেখতে পাচ্ছি প্রকৃতির দিকে তাকিয়ে? সমস্ত গাছ নানা বর্ণের ফুলে ভরে গেছে, সেখান থেকে ঝরে ঝরে পড়ছে রেণু, সেটাকেই আমরা বলতে পারি কুম 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 কুম। সেইটাই আমাদের কৃত্রিমভাবে আমরা তৈরি করে নিতে পারি, যাকে বলে ফাগ। এবং সেকালের ফাগ আর একালের ফাগে অনেক তফাৎ। সেকালের ফাগ সব কুসুম চূর্ণ, কুসুম রেণু দিয়ে তৈরি হতো, যাকে আমরা বলি বায়োলজিক্যাল, যেখানে কোনো রকম কোনো বাইরের কোনো কেমিক্যালস থাকবে না। আমরা প্রকৃতির থেকে রং নেব এবং সেই রং আমরা গায়ে মাখব, দেখে আমরাও রঙিন হয়ে উঠব। এই উৎসব, এটি ঠিক ধর্মীয় কোনো উৎসব নয়, এটা একটা সামাজিক উৎসব। কিন্তু একটু ছুঁয়ে নেব সেই শ্রীকৃষ্ণ এবং রাধাকে, রাধে শ্যাম, তাকে একটু ছুঁয়ে নেব। উত্তর ভারত, সেখানেও এই উৎসবটির একটা অন্য তাৎপর্য আছে। সেখানকার রাজা মহারাজারা সঙ্গীতের ভক্ত ছিলেন। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটত, তাদের বিলাসিতার মধ্যেও একটা শিল্পকলা থাকতো, তাদের বিলাসিতার মধ্যেও একটা উচ্চ মার্গীয় চিন্তা থাকতো। তারা কি করতেন? একটা ঘর, সেই ঘরে প্রচুর ফাগ তারা মেঝেতে ছড়িয়ে দিতেন, প্রায় 1 ফুট 2 ফুট উঁচু ফাগ সারা ঘরে। তার উপর একটি দামি কার্পেট পাতা হতো এবং সেইখানে এসে বসতেন বিখ্যাত সঙ্গীত শিল্পীরা তাদের সহকারীদের নিয়ে। এবং যখন গান চলতে চলতে সময় এসে পড়ছে, তারা ইচ্ছে করে সেই কার্পেটের উপরে একখানা চাপড় মারতেন, মারলেই চারদিকে ওই ফাগ রঙে রং হয়ে যেত এবং তারাও নিজেরা রঙিন হয়ে যেতেন। এই যে একটা অদ্ভুত উল্লাস, এখানে যুদ্ধ নেই, বিগ্রহ নেই, বিদ্বেষ নেই, অভাব অভিযোগের কথা নেই, কোনো আন্দোলন নেই। এখানে এসো, সবাই মিলে মিলিত হই এবং আমরা আজকে উৎসব করি। সকাল থেকে রাত পর্যন্ত আমরা উৎসবে মেতে উঠি। একটু পরে চাঁদ উঠবে, সেই বংশীধারী বৃন্দাবনে বাঁশি বাজালেও আমাদের হাতে তো বাঁশি আছে, শিল্পী আছে, সঙ্গীতজ্ঞ আছে এবং সেখানে কত রকমের গান আছে। কালোয়াতি গানের সঙ্গে সঙ্গে আমাদের দেশজ গান আছে, আমাদের নিজস্ব সঙ্গীত আছে, আমাদের ভাষা আছে। আমরা সেইভাবে মেতে উঠব। সেখানে ঢোল থাকবে, সেখানে মাদল থাকবে, একটা ভয়ঙ্কর ব্যাপার। আকাশ বাতাস যেন রণিত হবে। এই দোল, আমরা কিন্তু তাৎপর্য ভুলে গেছি। এখন আর এই শুদ্ধতা নেই, এর জন্য দুঃখ করে কোনো লাভ নেই। সভ্যতা যত এগোচ্ছে, যত জটিল হচ্ছে, যত কুটিল হচ্ছে, তত আমাদের উৎসবগুলো কিন্তু আগের মতো আর পবিত্র পিওর থাকছে না, তার মধ্যেও অনেক রকম দূষণ ঢুকে যাচ্ছে। এই দোল উৎসব সেই কারণে আমরা প্রথমে একটু পুজো না করলে তো হবে না, তাহলে আমরা নারায়ণকেই উৎসবটি নিবেদন করি।
সেদিন আমরা নারায়ণের পুজো করব, প্রসাদ খাবো এবং বেশিরভাগই মিষ্টি খাবো, বাতাসা খাবো, কদমা খাবো, ফুটকড়াই খাবো, মঠ খাবো। এসব মানুষের পরিকল্পনা থেকে বেরিয়েছে। আমরা অন্য সময় এই নানা রঙের মঠ পাবো না, ফুটকড়াইও পাবো না, কিন্তু এই দিন আমরা পাবো, আমরা মুরগি পাবো। এইসব আমাদের সেদিনকার নৈবেদ্য। এরপরে দোলের আগের দিন একটি প্রক্রিয়া আছে, সেটি আবার আরেকটি কাহিনীর সঙ্গে সংযুক্ত। সেটি হচ্ছে হোলিকা বা চাঁচর বা ন্যাড়া পোড়া। ন্যাড়া শব্দ নাড়া। নাড়া কাকে বলে? সমস্ত শস্য গোলায় উঠে গেছে। আমরা যদি এখন কৃষিক্ষেত্রের দিকে তাকাই, দেখব সেখানে সমস্ত সেই শস্য তুলে নেবার পর অনেক আবর্জনা পড়ে আছে, নানা কাঠ কুটো, নানা ডালপালা সমস্ত জমে আছে। এটিকে বলা হয় নাড়া। এই নাড়াকে পোড়ানো হবে। পোড়ালে কি হবে? ছাই হবে। এটি একটি সমবেত প্রচেষ্টা। সেই ছাই, তার মধ্যে আছে পটাশিয়াম এবং অন্যান্য কেমিক্যালস, সেগুলো সব চাষের ক্ষেতে মিশে যাবে এবং পরবর্তী চাষে সেগুলো সার হিসেবে ব্যবহার করা হবে। এটিকে বলা হয় নাড়া পোড়া। তারপরে হলো ন্যাড়া পোড়া। নাড়ার থেকে ন্যাড়া শব্দটি এলো, ন্যাড়া পোড়া, নাড়া পোড়া। এখন একালে এটি বারণ হয়ে গেছে। তার কারণ আবহাওয়াটিকে আমরা এমন করে ফেলেছি, এমন একটা সংকটজনক জায়গায় নিয়ে এসেছি যে সামান্য ধূম বা সামান্য কার্বন যদি বাতাসে নিঃসৃত হয় তাহলে আমাদের শ্বাসকষ্ট শুরু হবে। তো সেই কারণে এই নাড়া পোড়া বন্ধ হয়ে গেছে। কিন্তু এই নাড়া পোড়া, যেটাকে আমরা চাঁচর বলি, যেটাকে আমরা হোলিকা বলি, সেটা কিন্তু তার একটা তাৎপর্য আছে। আমাদের আবার রামায়ণের দিকে চলে যেতে হবে। সেখানে আমরা রাবণকে পাবো। তার এক বোনের নাম হচ্ছে হোলিকা। সেই হোলিকাকে দগ্ধ করা হচ্ছে। সে হচ্ছে আমাদের অমঙ্গল সূচক। তাকে পোড়ানো হোক। সমস্ত অমঙ্গলকে পুড়িয়ে সাফ করে ছাই করে তার উপরে আমরা পরের দিন যে হোলি চাঁদ উঠবে আকাশে, আমরা গান গাইব। কত রকমের গান, হরির গান, ঝুমুর গান, তারপরে আমাদের কীর্তন ইত্যাদি। ওদিকে নবদ্বীপ থেকে কীর্তন বেরোবে। এবং এই দোলের পর আবার একটি দোল তারা পালন করেন, সেটাকে বলে পঞ্চম দোল। তারা দোলের অনেক বিভাগ করেছেন। ফুলো দোল, পঞ্চম দোল, দোলের অনেক রকম ব্যাপার আছে। এগুলো মানুষের উদ্ভাবনী মস্তিষ্ক থেকে বেরিয়েছে এবং তারা এটি বের করেছেন এই কারণে, একটা কিছু নিয়ে মেতে থাকতে হবে তো, সংসার থেকে মনটাকে তো একটু তুলে এদিকে আনতে হবে তো। আনন্দের তো বড়ই অভাব, চতুর্দিকে অভাব অভাব অভাব। সংসার মানেই তো একটা জাঁতাকল। সেখান থেকে যদি একদিনের জন্যে, দুদিনের জন্যে আমরা যদি নিষ্কৃতি পাই, তাহলে আমরা খানিকটা অক্সিজেন পাবো। আনন্দ তখন অক্সিজেন হবে। সেই কারণেই আমাদের তীর্থ ভ্রমণ। আর এই ভারতের যেদিকেই তাকাবো, তিনটি নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, ওদিকে ব্রহ্মপুত্র নেমে আসছে। একটা অসাধারণ দেশ। এই দেশকে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে অজির। ভারত আজির। অজির মানে হচ্ছে স্বর্গের উঠান। স্বর্গ কোথায় জানি না, কিন্তু এই দেশটিকে তো দেখতে পাচ্ছি। মানচিত্রে নয়, আমার পায়ের তলায় ভারতের মাটি। কিন্তু আমাদের অনুভূতি এখন এমন ব্লান্ট হয়ে গেছে, ভোঁতা হয়ে গেছে, বোদা হয়ে গেছে। আমাদের লক্ষ্য এখন ঘুরে গেছে। আমরা সবাই এখন টাকা টাকা এবং নিজের কেরিয়ার, নিজের বিকাশ এই নিয়ে ব্যস্ত। সমাজের বিকাশ, মানুষের বিকাশ, সভ্যতার বিকাশ, সংস্কৃতির বিকাশ, এসবের কথা আমরা বলি না। অশুভ নাশ, অশুভ নাশ। প্রতি মুহূর্তে তো আমরা অশুভকে নিয়েই ঘুরে বেড়াচ্ছি। আমাদের মনের মধ্যে তো চিন্তার দূষণ আছে। সেই একদিনের জন্যে আমরা যদি একটু সুগন্ধ নাকে নিতে পারি, যে সুগন্ধ সেকালের বাদশারা এই যে ফাগ ব্যবহার করা হতো, তাতে দামি আতর মেশাতে সারা জায়গাটা গন্ধে ভরে যেত। মানুষই সব, মানুষই ভগবান, মানুষই শয়তান, মানুষই দানব, মানুষই রাক্ষস। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তারা আমাদের কল্পনায় লেখার জগতে ঘোরাফেরা করলো। মানুষের মধ্যে বাউল বলছেন না, এক মানুষই অনেক মানুষ। আবার বলছেন মানুষের মধ্যেই সব মানুষ।
এই আনন্দ উৎসব এটি একটি সামাজিক উৎসব, এবং এই উৎসব আগে যেভাবে পরিচালিত হতো সেই কালের যারা দেশনায়ক বা রাজা তারা করতেন কি, এই সময় নানা রকম প্রতিযোগিতার আয়োজনও করতেন। কেউ রণবেশে সজ্জিত হয়ে যুদ্ধ করছে ফাঁকা মাঠে, এখনো গেলে আমরা দেখব বাঁকুড়া ইত্যাদি জায়গায় পাইক ডান্স আছে, বাঁশ নিয়ে লাঠি নিয়ে লড়াই করছে, নকল যুদ্ধ করছে। কোথাও দেখা যাবে কেউ বনভোজন করছে। চতুর্দিকে তারা বিভিন্ন রকমের উৎসবের আয়োজন করে রাখতেন, নকল যুদ্ধ, নকল লাঠি খেলা, নকল জিমন্যাস্টিক্স, কত রকমের কাণ্ড যে সেই সময় হতো। সং বেরোতো। এখন আমরা মুখোশ পরে ঘুরি, তখন তারা মুখোশ পরে নৃত্য করতেন। এই সমস্ত নিয়ে ভারতবর্ষ এই মুহূর্তে ভারতবর্ষ উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম একবারে মেতে উঠবে। ওদিকে ফাল্গুন, শীত চলে গেছে, বসন্তকাল, কবি লিখবেন বসন্ত রঙিন আঁচল উড়িয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এই একটা অদ্ভুত কল্পনায় মোড়া একটা সামাজিক উৎসবের নাম দোল। সেটিকে আমরা একটু চিন্তা ভাবনা করে, অতীতকে স্মরণ করে বর্তমানটাকে উপভোগ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। নমস্কার। मेरो ना कुमकुम श्याम आज से राधिकार गाए। मेरो ना कुमकुम श्याम आज से राधिकार गाए। मेरो ना कुमकुम श्याम বাজিবে কমলয়ঙ্গে, বাজিবে কমলয়ঙ্গে, বাজিবে কমলয়ঙ্গে, হরি হরি তোমার পায়। মেরো না কুমকুম শ্যাম মেরো না, মেরো না, মেরো না, মেরো না, না না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না কুমকুম শ্যাম আজ সে রাধিকার গায়। মেরো না কুমকুম শ্যাম বাজিবে, 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 বাজিবে কমলয়ঙ্গে, হরি হরি তোমার পায়। মেরো না কুমকুম শ্যাম একে বাঁকা অঙ্ক কালো, 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 একে বাঁকা অঙ্ক কালো, আবিরে সাজিবে ভালো। একে বাঁকা অঙ্গ কালো, 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 একে বাঁকা অঙ্গ কালো, আবিরে সাজিবে ভালো।
রাধে